চলে এলে যে? কেন? জামাইবাবুকে তো আমি ফোন করে বলেছিলাম যে আমি 1 ঘন্টার মধ্যে আসছি। জামাইবাবু বলেনি তোমাকে? কই না, আমাকে তো সেরকম কিছু বলেনি। আর তোমার মুখ দেখে তো মনে হচ্ছে তুমি খুব টেনশনে আছো। কিছু হয়েছে নাকি? আর বোন কি বলবো, মায়ের না খুব শরীর খারাপ, কিছু টাকা পয়সার দরকার, ওই জন্য তো তোদের বাড়ি এসেছি। হ্যাঁ, মায়ের শরীর খারাপ, তাহলে তুমি আমাকে আগে বলোনি? আরে বোন, আমি ভাবলাম আমি নিজেই দেখিয়ে নেবো, কিন্তু আমার কাছে যা পয়সা ছিল ওতেই তো হবে না। তা বলছি কত টাকা লাগবে দাদা? আরে বোন 50,000 টাকা মতো লাগবে। আরে উঠতে হবে না, বসো বসো বসো। দি বলো কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? তুমি তো তোমার বোনকে জামাইবাবুকে ভুলেই গেছো, আমাদের বাড়ি তো ঘুরতে আসোই না। আরে যাইবো, কি করব, কাজের জন্য ব্যস্ত থাকি তো ওই জন্য আর আসা হয় না। ও আচ্ছা আচ্ছা। কই গো, বলছি একবার এদিকে আসো, তোমার সাথে কিছু কথা আছে। আচ্ছা দাদা আপনি বসুন, আমি আসছি। হ্যাঁ বলো কি হলো? দেখো, আমি বুঝতে পারিনি যে তুমি আমার দাদার কথা বলছো। আমি ভাবলাম তোমার দাদার কথা বলছো। আমার দাদা না খুব বিপদে পড়েছে, আমার মায়ের না খুব শরীর খারাপ। আমার দাদার না এখন 50,000 টাকা দরকার। তুমি প্লিজ আমার দাদাকে টাকাটা দাও। আরে বাহ, তুমি তো ভালোই মতলবে। যখন শুনলে তুমি আমার দাদা বিপদ আছে তখন তুমি টাকা দিতে মানা করছিলে, আর এখন যখন জানতে পেরেছে তোমার দাদা বিপদ আছে আর অমনি তুমি টাকা দিতে বলছো। আরে তুমি তো গিরগিটির মতন রং বদলাচ্ছো, এত মতলবী হওয়া না ভালো নয়। শোনো, এই যে তুমি ভেদভাব করো না, এটা আমার খুব খারাপ লাগে। কই আমি তো কোনোদিন ভেদভাব করিনি, আমি তো আমার বাড়ির লোককেও ভালোবাসি, তোমার বাড়ির লোককেও ভালোবাসি। তুমি কান খোলে শুনে নাও, আমি তোমার দাদাকে 1 টাকা দেবো না গো, তুমি গিয়ে মানা করে দাও তোমার দাদাকে। প্লিজ তুমি মানা করো না, এই বিপদের সময় তোমাকে টাকা চাইবে না তো আর কাকে টাকা চাইবে? শোনো, আমি অত শত জানি না গো, তুমি কি ডাইরেক্ট মানা করে দিয়ে আসো। আমি মানা করবো না, কারণ আমার লজ্জা লাগবে। বলছে আর একবার ভাবো না, দিলে ভালো হতো। তুমি এখান থেকে যাবা, আমার মাথাটা গরম করো না, যাও এখান থেকে। দাদা তুমি আমাদের ক্ষমা করো, আমরা কোনো রকম তোমাকে সাহায্য করতে পারবো না। আরে এ কি বলছিস? আমার না টাকার খুব দরকার, বিপদে পড়েছি বলে তোদের কাছে হাত পারলাম, না হলে পারতাম না। আরে দাদা তুমি কোনো চিন্তা করো না, এই নাও আমি টাকার ব্যবস্থা আগেই করে রেখেছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসি। হ্যাঁ, গিয়ে আবার মাকে হসপিটাল নিয়ে যেতে হবে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ।